প্রায় 200 বছরের কাহিনী, লোকগাথা সব কিছু নিয়ে গড়ে উঠেছে এই ভুবনেশ্বরী জিউ মন্দির। এই মন্দির আসলে মহাদেবকে কেন্দ্র করেই গড়ে ওঠা। একেবারে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলো আগে ছিল জলে মগ্ন। সেই অঞ্চলগুলোর মধ্যে মানুষের আর্থিক অবস্থা, দুর্গতি সীমা ছিল না। কিন্তু এই মহাদেবের আনুকূল্যে, এই ভুবনেশ্বরী জিউর আনুকূল্যে এই এলাকার মানুষের সর্বৈব উন্নতি হতে শুরু করে। আস্তে আস্তে এই এলাকা শস্য শ্যামল ভূমিতে পরিণত হয়। বর্তমানে এই ভুবনেশ্বরী জিউ মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুন্দর মন্দির এবং পার্শ্ববর্তী এলাকায় একটি বড় মন্দির নির্মাণ করা হয়েছে। পুরো চত্বর সুন্দর করে পার্কের মতো সাজানো হয়েছে। প্রতি বছর এই মন্দিরে গাজন উপলক্ষে খুব মেলা অনুষ্ঠিত হয়। তখন এই পুরো মাঠে মানুষের ভিড়ে একেবারে ভরে যায়। পুকুরের মাঝখানে এই যে মন্দির দেখছেন, সত্যি এ এক আশ্চর্য রকম বিষয়। ছোট গল্প কাহিনী হলেও সেই গল্পের গভীরতা অনেক বেশি। সেই কাহিনী, সেই গল্পই শোনাবো। দেখছেন এই বিস্তীর্ণ মাঠ, আগে ছিল এরকমই বিস্তীর্ণ মাঠ এবং জলাভূমি, এবং বেনে বনে ভর্তি ছিল এই এলাকা। এই এলাকায় একটি ছোট্ট একটি অশ্বত্থ গাছ ছিল। যেই অশ্বত্থ গাছের তলাতে মানুষ বসে বিশ্রাম নিতেন। তো এমনই সময়ে একজন মহিলা, সন্তান সমবা মহিলা সেই গাছের তলায় বসেন, বসে ক্লান্ত হয়ে পড়েন। তারপর ভীষণ পিপাসা পায়। তো এই গাছের পার্শ্ববর্তী এলাকায় একটি ছোট গর্ত দেখতে পায়। সেই গর্ত, তখন তিনি ভেবেছিলেন হয়তো কাঁকড়ার গর্ত। অগত্যা সেই জল থেকেই তিনি মাথায় নেন এবং কিছুটা পান করেন। তো পান করার পরে এবং মাথায় নেওয়ার পরে তার শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ সৃষ্টি হয় এবং তার শরীরের ক্ষমতা যেন অনেক গুণ বেড়ে যায়, এবং তার এই যে অনুভূতি তিনি আস্তে আস্তে উপলব্ধি করেন, মনে হয় কোনো একটা ঐশ্বরিক সময়। এই জায়গাটা ছিল একেবারে বনে ভর্তি আর চলা জায়গা। তো এখানেই এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে আসলে এখানে একটা ছিল ছোট্ট ডোবা। তো সেখানেই দেখা যায় যে একটা গর্ত থেকে জল বেরোচ্ছে। তো সেখান থেকে আস্তে আস্তে জন্ম নেয় এই মহাদেবের। এবং লোকশ্রুতি, লোককাহিনী যাই হোক না কেন, এখনও এই মহাদেবের মাহাত্ম্য সবার কাছে প্রচলিত। সেই ঘটনা তিনি সবার কাছে বলতে থাকেন এবং সকলে এসে সেই গর্তের জল নিয়ে উপকার পেতে থাকেন। পরবর্তীকালে সেই গর্ত খনন করে দেখা যায় একটি শিবলিঙ্গের অবস্থান রয়েছে, এবং সেই গর্ত খনন করার পরে এই যে পুকুর দেখছেন, এই পুকুরটা তৈরি হয়ে যায় এবং সেখানেই স্বপ্নাদেশ পাওয়া যায় যে সেখানেই তাকে প্রতিষ্ঠা করতে হবে। তাই এই পুকুরের মাঝেই এই মহাদেবের অবস্থান। বিভিন্ন কাহিনীর জড়ো থাকলেও সকলেই বিশ্বাস করেন যে এই মহাদেব একেবারে জীবন্ত। পার্শ্ববর্তী ওই দূরে দেখছেন, ওই পাশেই নদী, কেলেঘাই নদী। বর্তমানে এই এলাকাটাকে সুন্দর পার্কের রূপ দেওয়া হয়েছে। ফুলের গাছ থেকে শুরু করে কংক্রিটের রাস্তা এবং চারিদিক বাঁধাই করা হয়েছে।
ঠিক মাঠের মাঝে এরকম একটা পরিবেশে এইরকম মন্দির, এক মনোরম দৃশ্য আপনার মনে হবে। তাই যদি এখানে আসতে চান তবে সবং থেকে মোহিনীর ব্রিজ এবং মোহিনীর ব্রিজ থেকে একটু এগিয়ে এলেই এই মন্দির দেখতে পাবেন মাঠের মাঝে। আবার মাঠের মাঝে অশ্বত্থ গাছ লাগানো আছে, ঝাউ গাছ লাগানো আছে, লাগিয়ে যেন ছায়া বিথি তৈরি করা হয়েছে। আর চারিদিকটা একটা সুন্দর পরিবেশ, যেখানে আপনিও এলে আপনারও ভালো লাগবে, কিছুটা সময় কাটবে। আর সেই উপলক্ষে এখানে অনেক দোকানপাটও বসেছে, যেগুলো দর্শনার্থীদের ক্ষেত্রে খুবই কার্যকরী। এই যে পাথরের ষাঁড়ের মূর্তি দেখছেন, এগুলো যদি কোনো মহিলা তার পুত্র কামনায় তুলতে পারেন তবে তার নাকি পুত্র সন্তান লাভ হয়। এরকমই বিভিন্ন জনশ্রুতি এই মন্দিরকে ঘিরে রয়েছে। তো মন্দিরের পার্শ্ববর্তী যে নদী বয়ে গেছে, সেই নদীর একটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। একেবারে সবুজ পানায় ভর্তি, দারুণ এক নৈসর্গিক দৃশ্য আপনি দেখতে পাবেন এই মন্দিরে এলে।